মানুষের বয়স হয়ে যায়, যখন মানুষের শেষ সময় এসে যায়, একটা মানুষ শিশু অবস্থায়, যখন একটা মানুষ শিশু অবস্থায় থাকে, তাকে সবাই লালন পালন করে, ঠিক না বা ঠিক? জবান খুলে বলেন ঠিক না বা ঠিক? একটা মানুষের যখন যুবক হয়, তার গায়ের শক্তি থাকে, তার গায়ের স্পিড থাকে আলাদা, রক্ত থাকে গরম, যখন ঠিক না বা ঠিক? আওয়াজ তুলে ঠিক না বা ঠিক? আমি মুফতি মঞ্জুর মুর্শিদ জামালপুরি, এখন আমার যুবক বয়স। আজকে সকালবেলা 6টার সময় আমি পঞ্চগড় থেকে আর 19 কিলোমিটার ভিতরে, জায়গাটার নাম হলো আম কাঁঠাল বাজার। গতকাল রাত্রে সেই পঞ্চগড়ের আম কাঁঠাল বাজার, সেই পঞ্চগড় সদর থেকেও 19 থেকে 20 কিলোমিটার দূরে। সেখান থেকে আমি সকাল 6টা বাজে যখন গাড়িতে উঠলাম, আমি গাড়িতে উঠে এই জায়গায় মাহফিলে আসছি, তখন সম্ভবত 8:30 বাজে। এত লম্বা সফর আমি দেখলাম, প্রায় 500 কিলোমিটার দূর থেকে আপনাদের মাঝে আসছি। যুবক বয়স, কিছুই মনে হইতেছে না। আবার এখান থেকে চলে যাব ঢাকার উদ্দেশ্যে, কিন্তু একটা মানুষ যখন বয়স হয়ে যায়, যখন আর কাজ করার ক্ষমতা থাকে না, যখন আর কোনো কিছুই করার ক্ষমতা থাকে না, এই জন্য আমার আল্লাহ বাজানায় দিতেছে, ও দুনিয়ার মানুষ, তোমাদের যুবক বয়সের ইবাদতটা আমি আল্লাহর বড় পছন্দনীয়, বড় পছন্দনীয়, ঠিক না ঠিক? যুবক বয়সের ইবাদতটা আমি আল্লাহর পছন্দ, যুবক বয়সের ইবাদতটা আমি আল্লাহর বড় মায়া লাগে, যুবক বয়সের ইবাদতটা আমি আল্লাহর কাছে বড় গ্রহণীয়। মানুষের যখন বয়স হয়ে যায়, মানুষের যখন বয়স শেষের দিকে হয়ে যায়, মানুষ এমন হয়ে যায়, বাচ্চাদের মতো হয়ে যায়। নামাজ পড়ে কি পড়ে না মনে থাকে না, রোজা রাখে কি রাখে না মনে থাকে না, ইবাদতের হকগুলি ঠিক মতো আদায় হয় না। এমন একটা অবস্থায় মানুষের কিছুদিন আগে, 2-3 দিন আগে ফেসবুকের মধ্যে দেখলাম, ওই রাজশাহীর আড়ান স্টেশনে একজন বৃদ্ধ মানুষ, সন্তানেরা বাড়ি থেকে বের করে দিয়েছে, সন্তানেরা বাড়ি থেকে বের করে দেয়, ঠিক মতো খাবার দেয় না, সন্তানেরা খোঁজ খবর ঠিক মতো রাখে না। মনের দুঃখে রাজশাহীর আড়ান স্টেশনে ট্রেনের নিচে শুয়ে পড়েছে। ভাগ্যক্রমে একজন ভিডিও করতেছিল, হঠাৎ করে তার ভিডিও ক্যামেরায় ফুটেজটা ধরা পড়ছে। দেখা গেল ওই বৃদ্ধ কতটা কষ্ট বুকে নিয়া, কতটা দুঃখ বুকে নিয়া, কতটা যন্ত্রণা ভিতরে নিয়া, আইরে যে সন্তানের জন্য আমি টাকা খরচ করলাম, যে সন্তানের মায় পড়ে জীবনের সব কিছু আমি দিয়ে দিলাম, আজকে আমিও তো বাবা হইছি, বুঝি সন্তানের জন্য একদিন যদি দুধ না থাকে, কোথায় টাকা পাবো, কোথায় পয়সা পাবো চিন্তা করি না, সন্তানের খাবার আগে জোগাড় করার জন্য পাগল হয়েছে। আজকে আমাদের বাবা মা আমাদের জন্য তো এমন ভাবে খরচ করছে, আমি তাই ভাবতেছিলাম আগারে মানুষ বৃদ্ধ বয়সে গেলে কত অসহায় হয়, কত অসহায় হয়। আজকে গফরগাঁতে যখন আমি নামলাম, নামার পরে মাগরিবের নামাজের দিকে ওযু করতেছিলাম, একটা বৃদ্ধ মানুষ দেখলাম, পা দুটি অচল। আমার সঙ্গে বিশেষ করে মুজাদ্দিদিয়া মিডিয়ার আমার শ্রদ্ধাভাজন রনি ভাইটা আমার সঙ্গে সফর করে। রনি ভাই জিজ্ঞাসা করলো, চাচা আপনি অসুস্থ মানুষ, আপনি খুঁড়িয়ে হাঁটেন,
আবার দেখলাম আপনি ভিক্ষা করেন, আপনি নামাজের ওযু করতে আসছেন, আপনার কি সন্তান নাই? বৃদ্ধ ডেকে বলে, বাবা আবার 2 ছেলে 3 মেয়ে, ছেলেদেরকে মানুষ করছি, বড় করছি, কিন্তু মানুষ করতে পারি নাই। মেয়েদেরকে বিয়ে দিছি, তারাও খোঁজ নেয় না। 8 মাস আগে আমার স্ত্রী দুনিয়ার জমির দিকে বিদায় হয়ে গেছে। আজকে সন্তানাদি যারা আছে তাদের ঘরের দুয়ার পাল্টাইতে পাল্টাইতে আজকে গফরগাঁও স্টেশনে এসে আমি মানুষের দুয়ারে হাত পাতি। এই কথাগুলি কলিজার ভিতরে লাগতেছিল, কলিজার ভিতরে লাগতেছিল, কলিজার ভিতরে লাগতেছিল। আরে মানুষ বৃদ্ধ হয়ে গেলে মানুষের দাম থাকে না, মানুষের মূল্যায়ন থাকে না। এই জন্য যাদের বাবা মা দুনিয়ার জমিনে জীবিত আছে গো, দুনিয়ার জমিনে যাদের বাবা মা আছে, আমার মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন ডেকে বলেন, ও আমার উম্মত, তোমরা যদি মায়ের পায়েতে চুমা দাও, ওই চুমা মায়ের পায়েতে যায় লাগে না, ওটা আল্লাহ জান্নাতের চৌকাঠে যায় লাগে। বলুন আল্লাহু আকবার, বলেন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। আজকে দুনিয়ার অধঃপতন হয়ে গিয়েছে। যদি তাই না হবে কেন আজকে এলাকায় এলাকায় শহরে শহরে বৃদ্ধাশ্রম হবে? আবার প্রাণের ভাইয়েরা, সহিহ বুখারীর মধ্যে ছোট্ট একটা অধ্যায়, ছোট্ট একটা ঘটনা, পূর্ব জামানার আল্লাহর ওলি, আল্লাহর ওলি জুরাইজের একটা ঘটনা সহিহ বুখারীর মধ্যে আলোচনায় আসছে। গভীর মনোযোগ লাগান। আল্লাহর ওলি জুরাইজ নামাজে দাঁড়ায় পাহাড়ের উপরে। লোকজন এত নামাজিওয়ালা দেখে, এত ইবাদত করেওয়ালা দেখে, এত নামাজি পরহেজগার দেখে পাহাড়ের উপরে একটা খানকা বানায় দিল, ঘর বানায় দিল, লোকেরা খাবার দিয়ে আসতো। এই জুরাইজ আল্লাহর ওলি সারাদিন নামাজ পড়ে, রাত্রিবেলা নামাজ পড়ে, রোজা রাখে, দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা নামাজ পড়ে। এই জুরাইজ মায়ের কোনো খোঁজ রাখে না, মায়ের খোঁজ খবর রাখে না। মা একদিন গেল জুরাইজকে ডাকতে, ওই দিন জুরাইজ নামাজের মধ্যে দণ্ডায়মান ছিল। একবার চিন্তা করে, আমি কি আল্লাহর দরবারে নামাজে দাঁড়াইছি, আমি কি মা ডাকে সাড়া দেব কি দেব না? আর চিন্তা করে নামাজ ছাড়বো কি ডাকবো? আমার প্রাণের ভাইরা এই চিন্তাগুলি করতেছিল। একটা পর্যায়ে বলল, আল্লাহর দরবারে যেহেতু নামাজে দাঁড়াইছি, মা ডাকে ডাকো, আমি নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। মা একদিন এসে ঘুরে গেল। দ্বিতীয় দিন আসলো, বাবা জুরাইজ, ও বাবা, আজকে কতটা দিন তুই মাকে দেখতে যাস না, কতটা দিন হয়ে যায় মাকে দেখার জন্য যাস না। তোর কি মায়ের জন্য প্রাণ কাঁদে না? তোর কি মাকে দেখতে মনে চায় না? আমি সন্তান জুরাইজকে দেখার জন্য মা পাহাড় বেয়ে কষ্ট করে করে পাহাড়ের উপরে উঠছি। তোকে গতকাল কেউ ডেকেছি, আজকে আমি মারছি। একটা বার আমি মায়ের ডাকে তুই সাড়া দিলি না। দ্বিতীয় দিনের মতো জুরাইজের মা চলে গেল। তৃতীয় দিন আবার আসলো, আবার ডেকে বলে, জুরাইজ, আমি মা আসছি, তোকে একটা নজর দেখার জন্য দেখে চলে যাব। সেই দিনও জুরাইজ নামাজরত অবস্থায় ছিল। তৃতীয় দিন মার মনে গুসা হয়ে গেল। মা অভিশাপ দিয়ে বসলো, আল্লাহ, আমি 3 দিন বৃদ্ধ মানুষ পাহাড়ের উপরে এসে এসে আমার সন্তান জুরাইজকে ডাকি, আমার সন্তান জুরাইজ আমার ডাকে সাড়া দিল না। তুমি তারে জেনাকারী অপবাদ না দেওয়াইয়া মরণ তারে দিও না। দোয়া করতে দেরি হইছে, বলতে দেরি হইছে, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। আল্লাহু আকবার। মার বদদুয়া
জবান থেকে বের হতে দেরি হয়েছে, মার দোয়া আল্লাহর দরবারে কবুল করতে দেরি হয় নাই। জুরাইজ নামাজ পড়ে দিনের বেলা রোজা রাখে, হঠাৎ করে ওই পাহাড়ের নিচে এক রাখাল বালক, ওই রাখাল বালক সে মেষ চড়ায়, দুম্বা চড়ায়। ওই এলাকার একটা মহিলার সাথে রাখালের সম্পর্ক হয়ে অবৈধ জেনায় লিপ্ত হয়ে গেল। জেনার কারণে গর্ভে সন্তান এসে গেল। রাখাল ডেকে বলে, আমি গোলাম, তুমি স্বাধীন মহিলা, তুমি যদি এখন বলো আমি সন্তানের পিতা, সমাজ মেনে নেবে না। একটা কাজ করো, ডেকে বলো ওই যে খানকার ভিতরে, ওই ঘরের ভিতরে আল্লাহর ওলি জুরাইজ নামাজ পড়ে, ওর কথা যদি বলো তুমিও বেঁচে যাবা, আমিও বেঁচে যাব। মহিলা সমাজে প্রকাশ করে দিল, ওই জুরাইজ যাকে আল্লাহর ওলি বলো, নামাজ পড়ে, রোজা রাখে, ওই সন্তানের পিতা, আমার সন্তানের পিতা। এমন একটা অবস্থা হয়ে গেল, লোকজন জুরাইজের ঘর আক্রমণ করলো, মারপিট আরম্ভ করলো। কারণটা হলো জেনাকারীর অপবাদ কপালে জুটে গেছে, মার দোয়া কবুল হয়ে গেছে, মার দোয়া ফিরে আসে নাই, মার দোয়া ফিরে আসবে না। এই জেনাকারীর অপবাদ দিয়া জুরাইজ যুবকদের হাতে মার খাইলো। এই জন্য প্রাণের বাইরে আমার বৃদ্ধ বয়স যাদের মা বাবা আছে গো, একটা বার চিন্তা করে দেখবেন, মা বাবার কদম মোবারক থেকে যদি দোয়া নেওয়া যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সব দোয়া ফিরে যেতে পারে, বাবা মার দোয়া ফিরে যাবে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রাণের বাইরে আমার বৃদ্ধ বয়সটা বড় মারাত্মক, বৃদ্ধ বয়সটা বড় মারাত্মক। মানুষ মূল্যায়ন করতে চায় না, ওই বয়সের মানুষদেরকে সম্মান করবেন। আজকে যারা যুবক আছি, কালকে তারা বৃদ্ধ হবে, ঠিক না বেঠে? আমার মনের বাইরে আলোচনা লম্বা হয়ে যাইতেছে, আলোচনায় ফিরে আসতেছি। উঠে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা জীবন আমি মালিকের মালামাল বয়ে বেরিয়েছি, মালিকের মালামাল বইছি, আমি মালিকের কাজ কর্ম করে দিছি, আজকে বৃদ্ধ হয়ে গেছি গো, আজকে বোঝা টানতে পারি না।